নবমীর খানিক শুট হচ্ছে, তো তার জোগাড়। শীতল, এই যে ইলিশ মাছ এখন খালি শুট করা তাড়াহুড়ো রয়েছে, শুট হয়ে যাক তারপরে আবার দেখাবো কিরকম কি তৈরি হলো। এই যে শীতল মাছ ভাজা হচ্ছে, হয়ে গেছে। এই যে একদিকে চিতল মাছ প্রায় রেডি, আর এদিকে মাংস কষা হচ্ছে। আর কতক্ষণ বাকি না? আরো খানিকক্ষণ লাগবে, ইলিশ মাছ তো এখনো হয়নি। শুটিং আমাদের শেষ, বিধ্বস্ত অবস্থা দেখেই বুঝতে পারছেন। কি কি হলো দেখাই। এমনি রান্না করলে একরকম, আর শুটিং এ রান্না করতে তো সময় লাগে, দেখাতে হয় সব। তাই ওই 3টে রান্না করেই মনে হচ্ছে অনেক কিছু করেছি। অনেকক্ষণ লেগেছে। এই যে বাসমতি চালের ভাত, ইলিশ মাছ ভাজা, চিতল মাছের পেটির কালিয়া, সর্ষে ইলিশ, আর পাঠার মাংস। এই কটাই আইটেম, কিন্তু অনেক সময় লেগে গেছে করতে। এটা নবমীর থালি, নবমীতে তো মাছ মাংস সব খেতে হয়। তাই ছোটবেলায় দেখতাম ঠাকুমা একটা গামলার মধ্যে জল নিয়ে বসতেন, এই যে এরকম বাটির মধ্যে ভাত দিয়ে হাতটা জলে চুবিয়ে এরকম চেপে চেপে তারপরে ভাত বাড়তেন। আমার 3 ঠাকুমাদেরই এরকম দেখেছি। তারপরে আমার মাকে দেখেছি বাড়িতে অতিথি এলে বা পুজোর ভোগে যখন দিতেন এইভাবেই ভাত দিতেন। এই লাগিয়ে ভেতর পিছনে নাও। হ্যাঁ, এই যে নবমীর থালি, বা তারপরে মাছ মাংস সত্যিকারে আজকে এটাই দিয়ে শুরু করি। হ্যাঁ তেল দিয়ে খাও। এটা তো আমার প্রিয়। না, মাছটা বেশ ভালো। দারুণ আছে।